এই জুলাই আন্দোলনের কৃতিত্ব নেওয়ার জন্য অনেকে অনেক রকম কথা বলে বা এক দফার আন্দোলন। কিন্তু এই এক দফার আন্দোলন কিন্তু ১৬ তারিখে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দিয়েছেন এবং ১৭ জুলাই যখন পুরো বাংলাদেশের যতগুলো হল থেকে এই সাধারণ ছাত্রছাত্রীদেরকে বের করে দেওয়া হলো, তাদেরকে বের করে দেয় প্রশাসন, হল প্রশাসন বা ইউনিভার্সিটি প্রশাসন তার থাকতে দেয়নি। ১৮ জুলাই এটি সংবাদ সম্মেলন করে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক দফার ডাক দেয়। তারাই কিন্তু জনাব তারেক রহমান সাহেব ডাক দিয়েছে ১৬ তারিখে এবং ১৮ তারিখে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এরা ডাক দিয়েছে এক দফার শেখ হাসিনা আন্দোলন, শেখ হাসিনা পতনের দাবিতে এক দফার আন্দোলন ১৮ তারিখে আসে। তো এই ১৮ তারিখের কথা এই কারণে বললাম যে এর মধ্যে তো আমি এই ১৯শে জুলাই আমাদের বিএনপির একটা প্রোগ্রাম দিয়েছে জাতীয় প্রেস ক্লাবে এই সমাবেশ। তো ১৯শে জুলাই শুক্রবার হওয়াতে আমি ওইখানে নামাজ আদায় করার পর যখন এই প্রেস ক্লাবে যাওয়ার চেষ্টা করি, তো দেখলাম যে শত বিডিআর আর পুলিশদের থেকে ব্যারিকেড করা। তো ওইখান থেকে বের হয়ে আমরা পল্টনের দিকে নাইটিঙ্গেলের দিকে যখন আসলাম, তো এই রাস্তাটা দিয়ে ব্যাপক টিয়ার গ্যাস, গুলি হচ্ছে। এর মাঝেও আমাদের নেতাকর্মীরা দেখবে আমার নিউজ করেছিল, আপনার একটা অনলাইন নিউজ, এখানে আমরা স্লোগান দিচ্ছিলাম। তো প্রায় হবে আমাদের তখন প্রায় ৩-৪০০ ছেলেপেলে আমরা পল্টনে ওইখানে ওই হেলিকপ্টার দিয়ে তখন গুলি হচ্ছে ১৯ তারিখে। ওইখানে হেলিকপ্টার দিয়ে গুলি হচ্ছে এবং আশেপাশের প্রতিটা অলিগলিতে পুলিশ রাইট কার দেওয়া এবং তাদের গাড়ির থেকে বৃষ্টির মতো গুলি ১৯ তারিখে। ১৯শে জুলাইয়ের কথা বললাম এটা আমরা। এবং ১৯ তারিখের পর থেকেও তো আপনার সান্ধ্য আইন জারি করা হলো যে আপনার কারফিউ দেওয়া হলো।